Praise the Lord. Joy Jesu. Joy Jesu. Hallelujah. 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 প্রভু যিশু যখন জনগণকে দেখছে, যিশুর মনে এমনই একটা অনুকম্পা সহানুভূতি এসে যিশু বলতে শুরু করেছে, এই জনগণকে দেখে আমার দুঃখ লাগে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মতে রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 9। মতে রচিত মঙ্গল সমাচারে অধ্যায় 9 পদসংখ্যা 36 এবং 37, 36 and 37। যীশুখ্রিস্ট বিশাল একটা জনতাকে দেখে তার মনে এমনই একটা দুঃখ হলো, কেননা তারা পালকবিহীন মেষের মতো ছিল। শুনি, বহু লোকের ভিড় দেখে তিনি তাদের প্রতি দয়ায় বিগলিত হলেন, কেননা তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল। ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল, যেন পালকবিহীন মেষপালেরই মতো। দেখাশোনা করতে লোক নেই। এমন অনেক জনগণকে দেখে যিশুর মনে দুঃখ হলো। যিশুকে বলেছেন, তাদের দেখে দয়ায় বিগলিত হলেন। মানে হচ্ছে এমন শরীরটা গলে যাচ্ছে। আমি প্রশ্ন করি, এরা যিশুর বাপ মা আছে, ভাই বোনরা আছে, আমরা কার জন্য বেশি দয়ায় হই? আমেরিকাতে কেউ একজন মরে গেছে বলে তোমার অতটা দুঃখ লাগে? আর কতজন মারা যাচ্ছে, একজন মারা গেছে, তখন আমি দেখতে পাচ্ছি সে মারা যাওয়া ব্যক্তি রানাঘাটে একজন আছে, তো চিন্তা করি তোমার গ্রামের একজন আছে, তখন আর একটা শ্রদ্ধা করি না? আবার পরে মারা যাবে তোমার পরিবারে একজন আছে, যখন আরে বাবা দেখি আর কি আছে। মারা যাবে কি দেওয়া নিজের স্বামী আছে, যখন বুঝতে পারে তোমার স্ত্রী আছে, তখন কি হবে? কি হবে? দুঃখগুলো বাড়বে না? কান্নাকাটিগুলো বাড়বে। এবার আমি কেন এই প্রশ্ন বলছি? যীশুখ্রিস্ট বিশাল একটা জনতাকে দেখে নিজের মনে দয়ায় বিকলিত করতে গলে যাচ্ছে, দয়ায় ভরে গেল। তাহলে বলো, এই লোকেরা যিশুর কার আছে? বুঝতে পারিনি। আমি আবার বলে দিচ্ছি, আমেরিকাতে একজন যখন মারা যায় তোমাদের মনে অতটা দুঃখ ব্যথা হয় না, কিন্তু মারা যাবে তো তোমার গ্রামের একজন আছে যখন দেখা গেল, তখন তোমার আরো একটু জিজ্ঞাসা আকাঙ্ক্ষা হয়। তোমার আত্মীয় জনের একজন আছে যখন জানতে পারছে, তখন আরও একটু ব্যথা লাগে। তোমার প্রিয় বাবা না মা বা ভাই না বোন না স্ত্রী না স্বামী তখন চিনতে পেরে যে তোমার ছেলে বা মেয়ে, তখন কি হয়? ব্যথা আগের মতো হয়ে ওরা বেড়ে যায়। আর এখন প্রশ্নটা হচ্ছে, যিশু বিশাল একটা জনতাকে দেখে যিশু সকালে শহরে ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি তাদের সমাজে গৃহীয় উপদেশ দিতেন ও রাজ্যের সুসংবাদ প্রচার করতেন এবং সব ধরনের রোগ, সব ধরনের ব্যাধি নিরাময় করতেন। বহু লোকের ভিড় দেখে তিনি তাদের প্রতি দয়ায় বিকলিত হলেন, কেন তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল, মেষপালকবিহীন মেষপালেরই মতো। যিশু ব্যাকুল এবং যিশু দয়ায় বিগলিত হচ্ছে। তাহলে আমার প্রশ্নটা এই যে, এই জনতা যিশুর কার আছে? যিশুর কে? নিজে রক্ত সম্পর্কের একজন থাকতে পারে, না হলে এ দুঃখ লাগবে?
লাগবে? লাগবে বলো? অল্প কিছু লাগলে লাগতে পারে, ও কেউ মারা গেছে। যখন হামাস ইসরায়েল যুদ্ধে 40,000 মারা গেছে, ঠিক আছে, আমরা প্রার্থনা করব ফাদার, ওদের জন্য আত্মশান্তির জন্য, যুদ্ধ বন্ধ করে প্রার্থনা করব। যখন জানা যায় মারা যাবে কি একজন তোমার স্বামী আছে, তখন ব্যথা বেড়ে যায় না? বেড়ে যায় না? ফিলিং ভালো বড় হচ্ছে না? তখন এখন প্রশ্নের উত্তর দাও, এই জনতা যিশুর কার আছে? যিশুর নিজের ভাই বোন, বাবা মা, আত্মীয়, রক্ত সম্পর্কের লোক আছে। তাই এখানে উপস্থিত সকলে খ্রিস্ট যিশু রক্ত সম্পর্কে লোক আছে, তার জন্য জনতাকে দেখে যিশু দয়ায় বিগলিত হলেন। এখানে উপস্থিত সকলকে দেখে যিশুর মন দয়ায় গলে যাচ্ছে। মানে হচ্ছে আপনারা বিদেশি কেউ নেই, আপনারা অন্য জাতি লোক নয়, আপনারা যিশু খ্রিস্টের আপন জন। বলো আমেন। জোরে বলি আমেন। হালেলুয়া আমেন বলো। আমেন হালেলুয়া। আমেন হালেলুয়া। তাই এখানে উপস্থিত সকলে ছোট হোক বড় হোক, কোথা থেকে আসুক না কেন, কাছে বা দূরে, সকলের প্রতি যিশুর একটা দয়া মায়া আছে। শুনছো না? শুনছো? যিশুর প্রতি, তোমার প্রতি যিশুর মনে একটা দয়া মায়া আছে, দয়ায় তার মন গলে যায়। তখন যিশু কি করলেন? আগে এটা কান দিয়ে শুনবেন, তারপর আমরা বসবো। এখন বসবো না, কারণ অনেক সময় বসতে হবে, রাত্রি পুরা বসতে হবে তো। এই পাথরের উপরে তো বসতে হবে, তো পাথর দেখেছিলে, লাল পাথরের উপরে বসতে হবে, ঠিক আছে? তার জন্য একটু কুশিনটা নিয়ে আসলে ভালো হতো, নিচের বসে বসে থাকতে। ও আপনাদের কুশিন আছে না? ঠিক আছে, কোনো চিন্তা নেই। যাই, যিশু সকল শহরে ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। গ্রামে গ্রামে শহরে শহরে, ঠিক আছে। তিনি তাদের সমাজ গৃহে উপদেশ দিতেন, উপদেশ দিয়েছেন, ও বা রাজ্যের শুভ সংবাদ প্রচার করতেন, স্বর্গরাজ্যের কথা বলছেন, এবং সব ধরনের রোগ, সব ধরনের ব্যাধি নিরাময় করতেন। যিশু এমনি ঘুরে বেড়ায় না, কি করতে ঘুরে বেড়াচ্ছে? কি করতে? রোগ নিরাময় করতে। এখানে সকল রোগীদের সে নিরাময় করছে। হালেলুয়া, 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 হালেলুয়া। দেখতে পাচ্ছি পেটের নিচে, নাভির নিচে দুটো সাইডে কোমর যন্ত্রণা করে কেউ আসছে এখানে, দুটো সাইডে একটু যন্ত্রণা করে। কে আছে? হাত উঠাও। দেখো তোমাদের রোগ ব্যাধি এখন দূর হয়ে গেছে। আমিন বলো, জোরে আমিন বলবে। এমনই আমি তোমাকে প্রশংসা করতে বলিনি, যিশু আমার মুখে তোমাকে বলেছে, মানে হচ্ছে সেই মতো হয়ে গেছে। আমিন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বুকের টিউমার অথবা কোনো শক্ত এবং ব্যথা ফুলে গিয়ে খুব লাল হচ্ছে, অথবা তোমার ভয় লাগে বুকে কি হয়েছে কিনা, সেটা হাত উঠে দেখাও, সে ব্যক্তিকে প্রভু সুস্থতা দান করে। আমি সামনে একটা হাত মাত্র দেখতে পাচ্ছি, দুটি হাত। আর কেউ আছে? এখন তুমি, প্রভু যিশু তোমাকে সুস্থতা দান করেছেন, দেখো তোর বুকে, তুমি স্পর্শ করে দেখো সে আগের ব্যথা অথবা শক্ত ফিলিং এখন আছে কিনা। হালেলুয়া, হালেলুয়া। যিশুর কাজ হচ্ছে জনগণকে দেখে দয়ায় বিগলিত হচ্ছে, মানে হচ্ছে জনগণ আমাদের মধ্যে অথবা আমাদের নেতাদের মধ্যে, জনগণ মানে একটা সমূহ, অটো ব্যক্তিগত সম্পর্ক তাদের সঙ্গে নেই, আছে। এখানে যদি আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আসছে মনে করো, তোমরা তাকে দেখতে এসেছেন, বসুন,
আরে তাড়াতাড়ি বসুন না। মোদিজি তোমাদের দেখতে এসেছেন মনে করো, তখন কম জন দেখলে তার দুঃখ লাগবে, বেশি জন ডাকলে তার ভালো লাগে, লাগে তো? তাই এই বেশি জনতাকে দেখে তার অন্তরে ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগতভাবে সে প্রধানমন্ত্রী তোমাকে চিনবে? চিনছে? চিনে না। এমনই একটা পার্টির লোক অথবা একটা জনতা তে প্রধানমন্ত্রীকে ভালোবাসে, এটা জনতা মনে করে। সবাই ভালো না ভাসলে, দেখতে আসলেও মনে করে এটা আমার লোক, একটু চিন্তা মাত্র। ব্যক্তিগতভাবে চিনবে? চিনতে পারবে? মোদিজি তো আমাদের ব্যক্তিগতভাবে চিনবে? পারবে না, অসম্ভব আছে। কিন্তু খ্রিস্ট যিশু বলেন, আমি তোমাকে মাতৃগর্ভে গড়বার আগে চিনেছি, তোমাকে নাম দিয়েছি, জন্ম হবার আগে তোমাকে নিযুক্ত করেছি। যেরেমিয়া 1:4। আমি তোমাকে চিনেছি, জন্ম হবার আগে থেকে বেছে নিয়েছি, কাজে নিযুক্ত করেছি। কি যে ফাদার জর্জ আজ এখানে এই সময়ে শিক্ষা দেবে, প্রভুর ইচ্ছা ছিল, নিযুক্ত করলে। ফাদার জর্জ যেন পুরোহিত করতে হবে, সে তো ও নিরূপণ করেছিলেন। ফাদার জর্জ যেন বিবাহ জীবন ছেড়ে দিয়ে যাচকী জীবন যাপন করে পশ্চিমবঙ্গে জেলা খেলতে আসে, আপনার হাতের সাথে কথা বলতে হবে, এটা ও নিরূপণ করেছিল। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। 4 থেকে শুনি। প্রভুর বাণী, বলো, প্রভুর বাণী। প্রভুর বাণী জোরে আমার কাছে এসে, আমার কাছে এসে উপস্থিত হয়ে বলল, উপস্থিত হয়ে বলল, মাতৃগর্ভে মাতৃগর্ভে তোমাকে গড়বার আগে তোমাকে গড়ার আগে আমি তোমাকে জানতাম, আমি তোমাকে জানতাম, তুমি জন্ম নেবার আগে তুমি জন্ম নেবার আগে আমি তোমাকে আমার উদ্দেশ্যে পবিত্রীকৃত করে রেখেছি, পবিত্রীকৃত করে রেখেছি। আমি তোমাকে দেশগুলোর কাছে নবী রূপে নিযুক্ত করেছি। মানে হচ্ছে যিশু ব্যক্তিগতভাবে আমাদের সকলকে চিনেন। এই জ্ঞান শুধু ঈশ্বরকে মাত্র আছে, ব্যক্তিগতভাবে চিনেন। আজকে বাংলাদেশ থেকে এটা স্বামী স্ত্রী এসে বললো, ফাদার আমাকে চিনেন না, আমি চপড়াতে আসলাম, আপনার সঙ্গে দেখা করলাম, মানে যে বেটিটা ভুলে গেছি, ফাদার আমাকে চিনে না। তখন মনে মনে দুঃখের সঙ্গে কথা বলছে, ফাদার জর্জ ভুলে যেতে পারে, কতবার দেখা করলেও। কিন্তু যিশু বললেন, আমি তোমাকে কখনো ভুলব না, ত্যাগ করব না, আমি তোমাকে কখনো ভুলিব না, ত্যাগ করব না। যিশু বলছেন, কোন দুধ খাওয়া বাচ্চাকে মা ভুলে যেতে পারে, যদিও সে ভুলে যায়, আমি তোমাকে ভুলব না। আমার পরপর বলো, কোন নারী কি নিজের কোলের শিশুকে ভুলে যেতে পারে? নিজের গর্ভজাত সন্তানকে কি স্নেহ না করে পারে? তারা যদিও ভুলে যায়, আমি তোমাকে ভুলব না। মনে করছি এখানে উপর সকলকে ব্যক্তিগতভাবে চিনে, বলছে আমি তোমাকে ভুলব না, আমি তোমাকে ভুলব না। কারণ কি জানো? কারণটা দেখলে আরো ভালো লাগে। কারণটি জানো? দেখো, আমি আমার আপন হাতের তালুতে তোমার আকৃতি খোদাই করেছি,
মানে হচ্ছে প্রভু সকালে উঠে হাত খুললে তোমার নামটা পাওয়া যাচ্ছে, কি করে ভুলে যেতে পারে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বলো তো, সকাল থেকে সকাল পর্যন্ত ব্যবহার করা শরীরে একটা অঙ্গ হচ্ছে হাত, আছে তো? চুলকানি করলেও হাতটা নিয়ে করছে, ঘুমিয়ে গেলেও হাতটা নিয়ে কাজ করছে, করছে তো? করছে না করছে? করছে তো? তা সকালে দাঁত ধুতেও হাত ব্যবহার করছে, করছে তো? খাবার খেতেও হাত ব্যবহার করছে সবসময়। মানে প্রভু হাত খুললে আপনার নাম আমার নাম পাওয়া যাচ্ছে। একটা মেয়ে আজকে আসলো, আমি বললাম আজকে কাউন্সেলিং কিছু নেই, আজকে রাত্রি জাগরণী প্রার্থনা, দিনে প্রার্থনা, আমি একটু তবুও আসলো। এসে ঠিক আছে হাঁটুপাত করো। আমি দেখলাম সে মনের মধ্যে একটা দুঃখ জমিয়ে আছে। দুঃখের শয়তান তার অন্তরে বসে আছে। আমি বললাম দুঃখ দূর হো। সে সময় সে কাঁদতে শুরু করলো, অজোরে কাঁদছে, চোখের জল পুরপুর করে পড়ছে, নিচে পড়ছে। মানে হচ্ছে মানুষের অন্তরে দুঃখ সৃষ্টি করে, কারণ বিভিন্ন হতে পারে, সমস্যা, একাকিতা, স্নেহের অভাব, ভবিষ্যতের জন্য চিন্তা, কিছু হতে পারে। করে 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 মনের মধ্যে দুঃখ জমিয়ে থাকে। যিশু কখনো বলে না দুঃখ করো, কান্নাকাটি করো, আমার পছন্দ করো। যিশু বলেছেন মা তুমি কেঁদো না, কেঁদো না, চোখের জল সঞ্চয় রাখো, তোমার প্রার্থনার মজুরি পাচ্ছে। তুমি চিন্তিত হইও না, তুমি আমার কাছে আসো। বিশাল জনতাকে দেখে যিশুর হৃদয় দয়ায় বিকলিত হচ্ছে। মনে হচ্ছে যিশু ভিতরে আগুন ধরছে, থাকতে পারছে না। ওদের সুস্থ করতে, ওদের মুক্তি দিতে, ওদের সাহায্য করতে যিশু চটপট করছে। শুনছ? কারণটা তুমি যিশুরই একজন, তুমি যিশুরই একজন। ছেলে বা মেয়ে যে দুধ খায়, যখন পড়ে গিয়ে পা লেগেছে না হাত লেগেছে, রক্ত পড়ছে, দেখে মা কি করবে? আস্তে আস্তে আসবে, ছুটে আসবে। এই বাচ্চার কাছে মা কীরকম আসবে? আস্তে আস্তে শাড়িগুলো ঠিক করে বরস করে দেখছে, বাচ্চার কাছে ওরকম যাবে? যাবে? বলো না কীরকম যাচ্ছে, ছুটে যায় না? যায় না? তাকে ধরার জন্য মায়ের হৃদয় দয়ায় বিকলিত হয়, तरस खाए, इसकी दिल तरस खा रहा है। ছটফট করছে সাহায্য করতে, সহায়তা করতে, ভালোবাসতে। তাই বলছেন যদিও কেউ তোমাকে ভুলে যায়, আমি কখনো তোমাকে ভুলিব না, কারণ আমার হাতে তোমার নাম লিখিয়েছি, তোমার চুলগুলো আমি গুনেছি। চুলগুলো? হ্যাঁ, মাথায় চুলগুলো আমি গুনে রেখেছি। তাই তোর মাথায় কত চুল আছে? কত চুল আজকে চিরুনি দেওয়ার সে পড়ে গেছে, ওটাও জানি না। আমরা গুনেনি, কারণ আমরা এই চুলগুলো যে পড়ে যায় তার দিকে লক্ষ্য করে না, তাকে মূল্য দিচ্ছে না, যে পড়ে গেছে, আমরা তা ছেড়ে দিচ্ছি। কিন্তু যিশু বললেন আমি গুনেছি, তোমার চোখের জল আমি আমার পাত্রে করে রেখেছি। বলো তো কতবার তুমি কেঁদেছ? কতবার তুমি কেঁদেছ? কত ফোঁটা জল চোখ থেকে বের হলো? আমরা জানি না। জানে? মনে হচ্ছে আমি আগে একটা উপদেশে বললাম, যদি
জন্ম থেকে যতবার কান্নাকাটি করেছে তত জলগুলো এরকম একটা গ্লাসে করে বালতিতে রাখলে স্নান টান করা জল পেতাম, তাই না? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যিশু বলছেন, আমি তোমার চোখের জল দেখেছি, আমি তোমার চোখের জল দেখেছি। হালেলুয়া। তা আমি পাত্রে করে রেখেছি। I counted your tears and kept it in my bottle. তোমার চোখের জল আমি গুনেছি, রেখেছি আমার চোখে, তা মূল্যবান, তার জন্য তাও আমি পাত্রে করে রেখেছি। হালেলুয়া, 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 হালেলুয়া। বাইবেলে সামসঙ্গীতে এর সম্বন্ধে লেখা আছে, অধ্যায় 56, বাংলাতে 9 পদ করতে পারে, ইংলিশে 8 পদ। তুমি আমার দুর্দশার হিসাব রেখেছে, তোমার পাত্রে রাখো গো আমার চোখের জল। তোমার পাত্রে আমার চোখের জল রাখছে। এর মানে কি জানো? মানে এই যে যিশু আপনাকে ব্যক্তিগতভাবে পার্সোনালি, পার্সন টু পার্সন, একে একে চিনতে পারছে, একে একে জানে। হালেলুয়া। আজকে প্রার্থনা করতে কয়েকজন ক্লাসের মধ্যে যখন একটু বিশ্রাম করলাম আসলো, না বলিনি, তখন একজন কী করলে যেন তার হাতে একটা আংটি ছিল, তো উল্টিয়ে রাখলো, তারপরে হাতে পিছনে আছে, হাতে দেখেন শাড়ির পিছনে চলে গেল। কথা চলে গেল। আমি তাকে ধরে বললাম, কেন তুমি আমার চোখে আড়াল করতে আংটি লুকিয়ে রেখেছ? ও জানতো না যে আমি জেনে গেছি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তখন দেখলো জ্যোতিষী দেব একটা আংটি আছে, তার এরকম ধরা আছে, বেটি তোমার বিশ্বাস দুমনা আছে, কোনো কাজে স্থির হতে পারবে না, আশীর্বাদও নেই। একটা নৌকায় 2টি পা রাখো, 2টো নৌকায় 2টি পা কখনো রেখো না, রাখলে ডুবে যাবে। ইটের মতো সাঁতার কাটবে। কিসের মতো? ইটের মতো। ইট জ্বলে দাও, সাঁতার কাটতে দেখছে। হালেলুয়া, হালেলুয়া। আরেকজন আসলো, সে কি করলো, তাবিজগুলো খুলে ব্যাগের মধ্যে রেখে এসেছে, ব্যাগ বাইরে। আমি বললাম, দিদি ও তাবিজ 2টো নিয়ে আসো, তারপরে আমরা কথা বলবো। তাবিজ ওখানে রেখেছি, পিছনে আজ বালতিতে ফেলেছি। ও ভাবছিল ব্যাগের মধ্যে রাখলে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি দেখলাম তো। হালেলুয়া। মানে হচ্ছে দুমনা মানুষ হয়ে গেছে, জীবনে আশীর্বাদ পাচ্ছে না, চটপট করছে, দুঃখ কষ্ট করছে, প্রার্থনা সাড়া পাচ্ছে না, আগাতে পারছে না, জীবন আর্থিক সমস্যা হচ্ছে, পড়াশোনা বাচ্চা করে না, মেয়ে বিদেশে যেতে পারছে না, ও মেয়ে পড়াশোনা হচ্ছে না, এই সমস্যাগুলো বলতে আসছে, কিন্তু শয়তানকে ব্যাগের মধ্যে রেখে আসছে। কোথায় রেখে আসছে? ব্যাগের মধ্যে। সে নিয়ে আসলো, ফেলে দিল, আশীর্বাদ দিলাম। আমার ইচ্ছা এই যে তুমি আশীর্বাদে নিয়ে তো যাও, এত দূর থেকে এসেছো তো, অনুগ্রহ নিয়ে তো যাও, অনুগ্রহ বিনা যেতে নেই। শুনছো না? শুনছো? শুনছো? হালেলুয়া, হালেলুয়া। আরেকজন কি করলো জানো? আরেকজন
তা সমস্ত হাত নগ্ন, কোনো আন্টি নেই, সব ঠিকই আছে। কিন্তু ও জানতে পেরে যে ফাদার হাতে দেখবে আন্টি আছে কি না, তার জন্য আন্টিগুলো খুলে নিজের জেবের মধ্যে, পকেটের মধ্যে রেখেছি। আজকে কথা বলছি, বাবা আন্টি দুটো কথা রেখেছে পকেটে নাকি? হালেলুয়া। আমি বললাম মোচা যে ধুচ্ছে না, যে নোংরা লাগছে, গন্ধ লাগবে, লাগবে তো তাই অত দুর্গন্ধ লাগছে বলে মোচাগুলো খুলে নিয়ে পকেটে রাখলে দুর্গন্ধ চলে যাবে? চলে যাবে? যাবে না। মানে হচ্ছে এই ব্যক্তি অন্ধকার জিনিসগুলো হাত থেকে খুলে পকেটে রেখেছি। আমি হাত দেখে বলছি, দেখো আন্টি পড়ে সাদা হয়ে গেছে, তাহলে আন্টি কোথায় রেখেছি? আন্টি পড়ে চামড়াটা সাদা হয়ে গেছে, তাহলে আন্টি কোথায়? পকেটে আছে ফাদার, বের করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয়জন, তুমি নিজে যিশুকে বাধা দিও না। তোমাকে আশীর্বাদ দিতে, তোমাকে রক্ষা করতে, তোমার শত্রুকে তোমার পায়ে নিচে মারাবার জন্য তোমার হাতে তুলে নিতে তোমার পরমেশ্বর প্রভু তোমার কাছে আসার সময় বাধা দিও না। আজকে আমার প্রার্থনা, জাগরণে তো তুমি এসেছিলে ভালোই, কিন্তু প্রভুকে রুখানো, বাধা দিও না যে তোমাকে আশীর্বাদ না করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। দ্বিতীয় বিবরণে 23 অধ্যায়ে বা পুনরপথে, আমি তোমাদের পড়ে শোনাই, আমার পরপর বললেও ভালো, পরপর বলো। কেননা, প্রথমে লিখিয়ে রাখো, দ্বিতীয় বিবরণ 23 অধ্যায় 15 পদ লিখিয়েছ। ডিউট্রনমি চ্যাপ্টার 23 ভার্স 15 লিখিয়েছ। দ্বিতীয় বিবরণ 23:15। কেননা, বলো, কেননা জোরে, তোমাকে রক্ষা করতে ও তোমার শত্রুদের তোমার হাতে তুলে দিতে তোমার পরমেশ্বর প্রভু তোমার শিবিরের মধ্যে যাতায়াত করেন। সুতরাং তোমার শিবির পবিত্র এক স্থান হোক, পাছে সেখানে কোন দৃষ্টিকটু কিছু দেখলে তিনি তোমাকে একা ফেলে রেখে যান। শুনছ? তোমাকে রক্ষা করতে, তোমাকে আশীর্বাদ দিতে, তোমার শত্রুকে তোমার থেকে তাড়িয়ে দিতে, তোমার ক্ষেত মজুরি আশীর্বাদ করতে, তোমার কর্মক্ষেত্রে আশীর্বাদ দিতে, তোমার পড়াশোনাতে আশীর্বাদ দিতে, তোমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য আশীর্বাদ দিতে, তার খারাপ অভ্যাস থেকে মুক্তি দিতে যখন প্রভু আসছে, তখন তুমি তাকে কি করবে না? বাধা দিও না, বাধা দিও না। বাধা দিলে ও তোমাকে রেখে দিয়ে চলে যায়। ও চলে গেলে তোমার আশীর্বাদের আশাও চলে যায়। ও চলে গেলে তোমার পরিত্রাণের আশাও চলে যায়। ও চলে গেলে তোমার শান্তির উৎস চলে যায়। তারপরে অভাবে, দুঃখে, রোগে, ক্লেশে ছটফট করা ব্যক্তির মতো তুমি হতে পারো। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জন, প্রভু যিশু চায় যে আমরা আজ অনুগ্রহীত হই।
এটা নতুন জীবন শুরু করি, এত নতুন ভালোবাসা লাভ করে, এত নতুন আনন্দ। শুনছো, যিশু কখনো তোমাকে পান্তা ভাত খাওয়াবে না, নতুন রান্না। কি শুনছো? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আগে তুমি অনেক आशीर्वाद पेत, हो सकता है बहुत आशीष मिला है। अभी से मैं आपको नई आशीर्वाद देना चाहता